সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার চলছিল, সেটাতেই আজকে এই ভিডিওতে এটা মানে যেই শিফটটা চলছিল সেটা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। তার আগে বলে দিই যে আমাদের একটা পেড ব্যাচ চলছে এবং সেখানে মানে ম্যাথ আর রিজনিং করাচ্ছি আমরা, শুধু ম্যাথ আর রিজনিং, এবং তার কি শিডিউল থাকবে পুরো আমাদের ইউটিউবে আপলোড করা আছে। কোন টপিকের জন্য কটা করে ক্লাস করিয়েছি বা কটা করে ক্লাস আমরা করাবো, এবং প্রত্যেক ক্লাসের জন্য কত করে তোমাকে ফিস দিতে হবে বলে দিই। 10 টাকা করে ফিস দিতে হবে, তার বেশি নয়, 10 টাকা ফিস, এবং রেকর্ডেড ক্লাস থাকবে। এবং যদি আরও কিছু ডিটেল জানতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখানে যুক্ত হয়ে যেতে পারো এবং তার মাধ্যমে তোমরা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারো। এবার আমাকে আসি, দেখো কী বলছে। ভ্যালু অফ স্কোয়ার রুট অফ 36.1 লেখো 36.1 বাই 102.4। এবার দশমিকগুলো তুলবো, এই দশমিক তোলার জন্য উপরে 10, এই দশমিক তোলার জন্য নিচে 10। 10 আর 10 কাটো, 361 হচ্ছে 19-এর স্কোয়ার, মানে 19 নামবে। স্কোয়ার রুট বলেছে তাহলে এটা বসবে, তাহলে 361 19,024 মানে হচ্ছে 32, তাহলে 19/32 হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা বলে দিই 1 থেকে 30 অবধি মিনিমাম স্কোয়ার মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করা মুশকিল আছে। প্রথম অঙ্কে যাই। কি বলছে, 2 dice are thrown simultaneously and sum of the numbers appearing on them is noted. What is the probability that the sum is 12? আচ্ছা দুটো ডাইস আছে, দুটো ডাইস আমি ছুঁড়ছি, সেখানে বলছে যে টোটাল আমার 12 আসবে এমন কতগুলো কেস হতে পারে, তাই তো। হোয়াট ইজ দ্য পসিবিলিটি মানে প্রবাবিলিটি, মানে 12 আসার প্রবাবিলিটি কত, দুটো ডাইস আমি ছুঁড়ছি। আচ্ছা দুটো ডাইস যখন ছুঁড়ছি তখন টোটাল কতগুলো আমি আউটপুট পেতে পারি, 6 × 6 মানে 36টা আউটপুট আমি পেতে পারি। 12 কখন আসবে, 12 তখনই আসবে যখন দুটো ডাইসেই আমার 6 করে আসবে, দুটো ডাইসেই 6 করে আসতে হবে। সেটা কতগুলো মানে কতগুলো ক্ষেত্রে এরকম হতে পারে, একটাই ঘটনা হতে পারে এরকম, তাহলে তাহলে 36টার মধ্যে একটাই এরকম প্রবাবিলিটি হতে পারে যেখানে 12 আমি পাবো। তাহলে কত হবে এটা, 1/36, এটাই হবে অ্যান্সার। প্রোগ্রামকে যাই। Find the length of longest pole that can be placed in a room, dimension of 30, 15, 10। দেখো লংগেস্ট পোল ইন এ রুম মানে ও ডায়াগোনালটা তোমার বার করতে হবে। এবার এটা বলেছে 30, 15, 10 মানে কি আছে, মানে আছে আয়তঘন মাপ দিয়েছে এটা। তাহলে আয়তঘনের ক্ষেত্রে ডায়াগোনাল কী হবে, √a² + b² + c²। এখান থেকে আমরা কি পাই, a² ABC মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে সেটা থেকে কি পাই, 30² + 15² + 10² ইকুয়াল টু কী হবে, এখানে 30² মানে হচ্ছে 900 + 225 + 100, এটা হচ্ছে তোমার 1125, উপরে হচ্ছে 1225, 9, 10, 1125, 1225 হচ্ছে তোমার 35², তাহলে 35 হবে অ্যান্সার। প্রোগ্রামকে যাই। আচ্ছা কি আছে দেখো, দ্য গিভেন চার্ট gives interest rate offered on deposits by 2 banks A and B for a period of 5 years. What would be the difference in interest amount earned in year 3 মানে থার্ড ইয়ারে if a person had deposited 23 lakh at the beginning of the year in bank B instead of bank A। থার্ড ইয়ারে এসে তাদের ইন্টারেস্টের ডিফারেন্স কত আসবে সেটা জানতে চেয়েছে। ব্যাংক এতে কত দিচ্ছে 8.5%, ব্যাংক বিতে কত দিচ্ছে 10%, ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হবে 1.5%, তাহলে 1.5% 23 লাখের উপরে ডিফারেন্স হবে। এই হচ্ছে 23 লাখ, একক, দশক, শতক, হাজার, লক্ষ, 23 লাখ, এর উপরে আমি কত 8.5 এখানে পাচ্ছি, এখানে 10 পাচ্ছি, মানে ডিফারেন্স কত পাচ্ছি, 1.5 পাচ্ছি। 23 লাখের উপরে 1.5% ডিফারেন্স। এই দশমিক তোলার জন্য আবার 10 আনবো একটা নিচে, 0 0 0 0 0 0,
এখান থেকে আসবে 1500, 1500, 3 15 45, 4 15 দুগুণে 30, 34,500 টাকার ডিফারেন্স আসবে। 3 নম্বর অপশনটা। ব্যাস, পরের অঙ্কে যাই। আচ্ছা, কি বলেছে এখানে, কি ইন দ্য গিভেন ফিগার ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু মানে এইটা বার করতে হবে। এইখানে এইটা যদি 80 হয় তাহলে এইটা হবে কত, এইটা হবে তোমার 100, এটা 65, মানে এটা হবে তোমার 115, এটা 90, এইটা অন্য কোনোভাবে বার করা যাচ্ছে না। আচ্ছা, এটা কি আছে, পেন্টাগন আছে, মানে পেন্টাগন মানে হচ্ছে 5টা বাহু আছে। এবার টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল মানে ইন্টারনাল অ্যাঙ্গেলের সমষ্টি বা টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল কীভাবে পাবো, এর একটা ফর্মুলা আছে, n-2 × 180 ইকুয়াল টু, এখানে n মানে কত, 1 2 3 4 5, 5টা, মানে 5 - 2 × 180 ইকুয়াল টু 540। তাহলে টোটাল এই সবকটা অ্যাঙ্গেল মিলিয়ে 540 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এবার 115, 100, 215, 215, 115 মানে হচ্ছে 330, আবার 90, 420। তাহলে এটা কত হবে, এটা 120 হবে। আর এই টোটালটা কত, 180 ডিগ্রি। এটা যদি 120 হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 60 ডিগ্রি হবে। এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 60 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। কত অঙ্ক চাই। এনটিপিসিতে এমন কিছু আহামরি অঙ্ক দেয় না, খুবই সোজাসুজি অঙ্ক। কেউ যদি এসএসসি বিশেষ করে সিএইচএসএল আর সিজিএল প্রিভিয়াস ইয়ার যদি করে যেতে পারো, এনটিপিসির অঙ্ক এমন কিছু আসবে, মানে এমন কিছু থাকবে না, পাতি অঙ্ক মনে হবে, যেগুলো আমি এখন দেখছি কি প্রিভিয়াস, মানে আগের বারে এমন কিছু কোয়েশ্চেন আহামরি হয়নি অঙ্কের ক্ষেত্রে। এখনও অবধি আমি তো সেরকম কোনো অঙ্ক দেখিনি যে খুব হাই লেভেলের বা একটু স্টুডেন্টকে ঘাবড়ে দেওয়ার মতো, এমন কিছু অঙ্ক আসেনি। সবকটা অঙ্কই মোটামুটি সোজাই এসছে, দু একটা একটু ল্যাঙ্গুয়েজ হয়তো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সেগুলো সোজা। কি বলছে দেখো, অবিনাশ, ভুবনেশ অ্যান্ড চমন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30, 60 days রেসপেক্টিভলি। In how many days can Avinash complete the work if he is assisted by Bhuvnesh and Chaman on every third day? আচ্ছা, 20, 30 আর 60, অবিনাশ, ভুবেশ আর চামান, টোটাল ওয়ার্ক কত, 60, কারণ এলসিএম। এটা আমি ডিটেলে বুঝিয়েছিলাম। 20, 3, 30 2 এর এফিসিয়েন্সি বলছি আর কি, সি এর এফিসিয়েন্সি 1। আচ্ছা, বলছে প্রতি থার্ড দিনে ভুবনেশ অ্যান্ড চামান এসে অ্যাসিস্ট করছে, মানে ফার্স্ট দিনে 3টে কাজ হচ্ছে, সেকেন্ড দিনেও 3টে কাজ হচ্ছে, থার্ড দিনে 3 + 2 + 1 মানে 6টা কাজ হচ্ছে। তাহলে 3 দিনে টোটাল কটা কাজ হচ্ছে, 3 3 6 12টা কাজ হচ্ছে। ঠিক আছে, এবার আছে টোটাল কটা, 60টা কাজ। তাহলে 12-র সাথে যদি 5 গুণ করি হবে 60, একইভাবে 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 15। তাহলে 15 দিনে 60খানা কাজ হচ্ছে, তাহলে 15 হবে তোমার অ্যান্সার। প্রথম অঙ্ক যেই বারে এই একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেখি। আচ্ছা, এইখানে এটা কাটাকুটি করি, 14 দিয়ে 42কে কাটো 3, আর এইখানে তাহলে এখানে উপরে কত আছে, 1 + 4 - 3 + 65। সেখান থেকে আমরা পাচ্ছি 65, 69, 70 - 3 মানে হচ্ছে 67, 67 পাচ্ছি প্লাস, মানে এইটা থেকে আমরা 67 পাচ্ছি। এবার এইটা থেকে কত পাই সেটা হিসাব করবো। দেখো এখানে হিসাব করি, 2 + 7 × 63/13, এটা ইকুয়াল টু কত, 5। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে 5, এটা থেকে আসবে 5, এইখান থেকে আসবে কত, 65 + 7 মানে হচ্ছে 72, 72 - 19 মানে হচ্ছে 53, 63, 73, 72, হ্যাঁ 53, 53 + 5 × 39 মানে হচ্ছে তোমার
5 নং 45, 3 5 15 19, 195 থেকে 19 বিয়োগ মানে হচ্ছে 176, এটা আসবে -176 আর কি। তাহলে এটা কি হবে, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে পুরোটা। এবার পুরোটা নিচে আসবে 369। আচ্ছা, কিছু মিস করছি না তো? আচ্ছা আচ্ছা, একটা জায়গায় একটু ভুল হয়েছে, দেখো ইনটু এইটা তো 53 আসছে, সেটা ঠিক আছে, কিন্তু ব্র্যাকেট এখানেই ক্লোজ হয়ে যাবে। প্লাস দিয়ে কত আসবে, 195 মাইনাস 19 মানে হচ্ছে 176, এটা মাইনাস হবে। এটা -176, এখান থেকে দেখিয়ে এবারে 67 প্লাস 5 ইন্টু 53 মানে হচ্ছে 200, 3 5 15, 5 5 25, 26, 265 মাইনাস 176 বাই 369। আচ্ছা, তারপরে এখানে মনে হচ্ছে কোথাও ভুল করেছি, এখানে কি কোথাও আমি মিস করছি কিছু, নাকি কিছু ভুল করছি? কারণ এখানে যে অপশনগুলো দিয়েছে তার ধারে কাছে তো কিছু আসছে না। সাতষট্টি প্লাস 265, আচ্ছা 265, 75, 85, 95, 305, 315, 325, 332 মাইনাস 176 বাই 369। দেখি এটা কি হয়, 7 8 9 10 11 12 6, একটা 8 9 10 11 12 থেকে 5, 156 বাই 369 আমার যেটা অ্যান্সার আসছে, কিন্তু এইখানে তো সেরকম কিছুই নেই যেটা আমি দেখছি। হয় আমি কোথাও ভুল করছি, কিন্তু আমি যেটা দেখছি আমার তো সেরকম ভুল কোথাও চোখে পড়ছে না। হতে পারে আমি কোথাও ভুল করছি, অথবা এখানে কোয়েশ্চেন ভুল আছে, বা অপশান এখানে ভুল দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তোমরা করো অঙ্কটা, যদি তোমাদেরও আমার মতনই অ্যান্সার আসে তাহলে তো বুঝে কোয়েশ্চেনে অপশানেই কিছু গলত আছে, আর যদি না আসে, যদি অপশান মিলে যায় তাহলে তো ঠিকই আছে, তাহলে আমি কোথাও ভুল করেছি। তবে আমার মনে হয় না এখানে আমার কোথাও ভুল হয়েছে, কারণ আমি দেখলাম। ঠিক আছে, চলো প্রোগ্রামকে যাই, কী করা যাবে। আচ্ছা, which is the value of cos 12 plus cos 84 plus 168 96 এর ভ্যালু কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এইটা কি করা যায়, cos 12 প্লাস, এটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 6 প্লাস cos 180 মাইনাস 12 আবার cos 90 প্লাস 6, এইভাবে এটা লিখতে পারি। এবারে cos 12 প্লাস cos 90 মাইনাস 6 যদি এরকম করি, cos 90 মাইনাস 6 মানে এই কোয়াড্রেন্টে cosটা পড়বে। এবার এইখানে কী হবে, sin 6 হবে, কারণ 90 ইন্টু 1 কি অড মাল্টিপল আছে, তাহলে sin 6 হবে। কোয়াড্রেন্টের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসটা ভালোভাবে করতে পারবে, অঙ্কটা আর বুঝতে পারবে। প্লাস cos 180 মাইনাস 12, আচ্ছা 180 মাইনাস 12 মানে এই কোয়াড্রেন্টে আসছে, এই কোয়াড্রেন্টে 180 মানে হচ্ছে 90 ইন্টু 2 বলতে পারি, মানে এটা কি ইভেন মাল্টিপল আছে, ইভেন মাল্টিপল মানে cosই থাকবে। এবার মাইনাস 12, কিন্তু এইখানে cosের ভ্যালু মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা হবে মাইনাস cos 12, আবার প্লাস cos 90 প্লাস 6 মানে হচ্ছে 90, আবার এই কোয়াড্রেন্টে কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে, এবং সাথে আসবে মাইনাস, কারণ 90 এটা আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস সাইন 6, cos 12 কাটো, সাইন 6 কাটো, অ্যান্সার হবে 0। কত অঙ্কে যাই,
In a game, Rajesh lost 1/3 of his money in the first round of the game. In the second round, he loses 3/5 of his remaining. আচ্ছা, ধরে নিই 300 টাকা ওর কাছে ছিল, তাহলে ফার্স্ট রাউন্ডে 1/3 মানি লুজ করেছে, মানে 100 টাকা লুজ করেছে। 300 1/3 হচ্ছে 100 টাকা, তাহলে রিমেনিং কত হচ্ছে 200 টাকা। 200 টাকা থেকে 3/5 ও লুজ করেছে। 200 3/5 মানে হচ্ছে 200 ইন্টু 3/5 5 120 টাকা ও লুজ করেছে। তাহলে 120 টাকা লুজ করার পরে আছে এখন কত, 80 টাকা। অ্যান্ড রিমেনিং মানি, অ্যান্ড ইন দ্য থার্ড রাউন্ড হি লস্ট 4/7। আচ্ছা, 4/7 লস্ট করলে তাহলে আছে কত, 3/7 আছে, তাহলে 80 3/7 টাকা আছে। এবার বলছে হি ইজ লেফট উইথ হোয়াট পার্ট অফ দ্য অরিজিনাল সাম অফ মানি। তাহলে 80 ইন্টু 3, নিচে কত আসবে 300, কারণ 300 ধরেছিলাম, ইন্টু 7, 0 0 কাটো, 3 দিয়ে এটা 10, তাহলে 2 4 2 5 মানে হচ্ছে 4/35 তোমার অ্যান্সার। কবে অঙ্ক চাই? The base of an isosceles triangle is 8 semi and one of its equal sides is 5 semi. The height of the vertex opposite to the base from the base is, মানে মোদ্দা কথা হাইট জানতে চেয়েছে, হাইট কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, সেমি পেরিমিটার বা এস কত হবে, এটা 8 + 5 + 5/2 = 9। তাহলে এরিয়া কত হবে, √9 ইন্টু 9 - 8 ইন্টু 9 - 5 ইন্টু 9 - 5, এটা ইকুয়াল টু কত, তাহলে 9 ইন্টু 4 ইন্টু 9 না, এটা 3 হবে, 9 থেকে এটা 3 হবে, 3 ইন্টু 4 ইকুয়াল টু 12 সেমি স্কোয়ার। আরেকটা এরিয়ার ফর্মুলা জানি, সেটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু কি 12, 2 দিয়ে 4 4 দিয়ে কাটো 3, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 3, হাইট হচ্ছে 3। ব্যাস, প্রবলেম কিছু। কি বলছে, the average household expenditure in 4 metro cities Delhi, Mumbai, Kolkata and Chennai is given in the graph. What is the ratio of highest average household expenditure to the lowest average household expenditure? গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট আর এটা হচ্ছে লোয়েস্ট। রেশিও জানতে চেয়েছে, এই রেশিও কত, মানে কলকাতা কত 12,0,0,0 ইস টু লোয়েস্ট কোনটা, এটা মুম্বাইয়ের কত 11। আচ্ছা, এটা এত কিছু না লিখলেও চলতো, 11,0,0 যাই হোক আছে, রেশিও কত 12:11, তা দেখেও অ্যান্সারটা হয়ে যাচ্ছিল, না লিখলেও চলতো। পরের অঙ্কে যাই। ও ব্যাস, আর অঙ্ক নেই, তাহলে এই শিফট শেষ হলো। তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নাও, সেখান থেকে আমাদের সাথে পার্সোনালি তোমরা কথা বলে নিতে পারবে। যদি কোথাও সমস্যা হয় ম্যাথে, সেক্ষেত্রে আমি তো আছি তোমাদের সমস্যার সমাধানের জন্য, কোনো চিন্তার কোনো বিষয় নেই। আর ওই অঙ্কটা যেটা মিলল না, সেটা আমার মনে হয় ওখানে কোথাও অ্যান্সার ওদের ভুল আছে, তবুও তোমরা একবার করে দেখো। চলো, আজকে অবধি থাক, টাটা।